এই মুহূর্তে দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হব। মোহনা, স্কুলে নিখোঁজের কোনো অভিযোগ এসেছে কিনা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে আমরা অবস্থান করছি এবং আপনারা দেখছেন যে এই ফটকের জুড়েই এই ফটক জুড়ে যারা এখানকার স্থানীয় রয়েছেন এবং স্থানীয় ছাড়াও বিভিন্ন পারিপার্শ্বিক এলাকা থেকেও মানুষজন এসেছেন এক নজর স্কুলটিকে দেখার জন্য। এবং আপনারা যদি দেখতে পান স্কুলের ফটকের সামনে জড়ো হয়েছেন অনেক জনগণ এবং উৎসুক জনতা। তাদেরকে আমরা কথা বলেছি এবং তারা বারবার আমাদেরকে বলছেন তারা স্কুল এবং কলেজটি পরিদর্শন করতে এসেছেন, এখানে যেহেতু অনেকেই নিহত হয়েছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা। তো ঘটনা পরবর্তী সময় স্কুলটি কেমন দেখতে তারা জড়ো হয়েছেন। আমরা এখন কথা বলতে চাই কয়েকজনের সাথে, একটু আমরা জানতে চাই যে আপা আপনি কোথা থেকে এসেছেন আর কি দেখলেন বা এখানে কেন আসছেন? আমি 7 নম্বর চরণী থেকে আসছি। এখানে শুনলাম যে বিমান পরে অনেক দুর্ঘটনা ঘটেছে। তা এখানে আমাদের অনেক বাচ্চা অনেক স্কুলে পড়ে, অনেক বাচ্চা যত আহত হয়েছে নিহত হয়েছে, এর জন্য দেখতে আসলাম। দেখলাম যে দেখি যে কিছু দেখা যায় কি না, কিন্তু এসে দেখলাম যে না, কিছু দেখতে পেলাম না। আসলে কথা হলো যে বাচ্চাগুলো যে মরলো, মনে অনেক কষ্ট লাগলো, এর জন্য একটু দেখতে আসলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। আচ্ছা, আর শুনছিলেন, আমরা আরো একজনের কাছ থেকে শুনতে চাই যে ভাই এই যে একটা দুর্ঘটনা হলো এমন এয়ারপোর্টের কাছাকাছি এমন একটা জায়গায়, তো আপনি আজকে কেন এখানে এসেছেন জানাবেন? আমরা এসেছি আসলে আমরা মোবাইলে, ফেসবুক, ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি 21 তারিখে যে ভয়াবহ দুর্ঘটনা, এই দুর্ঘটনা দেখে আমরা অত্যন্ত শোকাহত মর্মাহত। আমাদের আসলে যদিও আমাদের কেউ না থাকে এখানে আমাদের, কিন্তু আমরা দেখেই অত্যন্ত মর্মাহত। তো তাই ঢাকায় এসেছি অনেক মনের টানে এখানে, যে আমরা ওই জায়গাটা একটু ঘুরে দেখে আসি কি অবস্থা, কিভাবে কি ঘটনা ঘটলো, এইগুলো আশা। মানে আপনি এখানে দেখতে আসছেন যে এখানে কি অপরিস্থিতি আছে? জি জি। আপনার এখন দেখে কি মানে কি দেখলেন? তাহলে দেখলাম কোন জায়গায় কোন স্থানে কিভাবে ঘটনাটা ঘটছে, এটা একটু দেখতে আসছি। আসলে দেখে তো কিছু করারও নাই, বলবারও নাই, এই আর কি, শুধু দেখতে আসছি। শুনছিলেন যে অনেকে দূর দূরান্ত থেকে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান পরিস্থিতি দেখতে এই মূল ফটকের সামনে জড়ো হয়েছে। এবং যেহেতু ফটকটি আজকে তালা মেরে দেওয়া হয়েছে এবং ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তো সকাল থেকে বিভিন্ন অভিভাবকরা আসছেন এবং বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছেন। এবং আমরা আরো একজনের সাথে একটু কথা বলতে চাই। আপা, একটু যদি আমাকে জানাতেন যে এখানে আজকে আসার কারণটা কি আপনার? সরি। আচ্ছা, আমরা শুনলেন যে তিনি বলতে চাচ্ছেন না বা তিনি দেখছেন ওনার এখানে কেন এসেছেন। আমরা এখানে বিভিন্ন বয়সের মানুষজনকে দেখেছি, বিভিন্ন বয়সের ছেলে মেয়ে এবং বিভিন্ন বয়সী দেখছি। তারা আসছেন এবং মূল ফটকের গেট ধরে তারা দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন ফটকের ভেতরে এখন বর্তমানে কি অবস্থা রয়েছে। আমি একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। ভাইয়া, একটু জানাবেন যে আপনি আজ এখানে কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমার কিডস দুজন এখানে পড়তো, তো ওদের কোনো প্রবলেম হয় নাই, ওরা বাসায় আগেই ব্যাক করছিল, বাট স্কুলের পরিবেশ দেখতে আসলাম কি অবস্থা। আচ্ছা, আপনার কিডসরা মানে আপনার বাচ্চারা কোন ক্লাসে পড়তো? একজন পড়ে ক্লাস 1-এ মেয়ে, আর ছেলে পড়ে নার্সারিতে। তার মানে ওরাও তো ওই দিন স্কুলে এসেছিল? স্কুলে এসেছিল 12টার সময়। আমার ওয়াইফ ওদেরকে নিয়ে বাসা চলে গেছিল, মানে ওদের ক্লাস শেষ হয় 11:30, তো নিয়ে আমার বাসায় নিয়ে চলে গেছিল, এই জন্য আগেই ব্যাক করছে, আল্লাহর রহমতে বাঁচাইছে আর কি। কেমন লাগছে যদি সন্তানরা থাকতো, মানে এটা বারবার কি মনে হয়? বাবা, এটা তো আমি তো 2 দিন আমি মানে যদিও আমার বেবি মানে সমস্যা হয় নাই, কিন্তু ওই দিন লাঞ্চের পর থেকে যে ফিলিংস, এটা আসলে বলে বাসায় বসা যাবে না। আমি 2 দিন ধরে ঘুমাইতে পারি না, চোখের নিচে এখনো কালো হয়ে আছে, মানে খুবই মানে মর্মাহত। তাই এখানে কি দেখলেন? এখানে কেন এখানে আসি দেখতে, আমার মানে এখানে আমি আসি না এখন পর্যন্ত, এখন প্রথম আসলাম দেখার জন্য। তো দর্শক শুনছিলেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান পরিস্থিতির সর্বশেষ খবর, এবং দেখছেন যারা পার্শ্ববর্তী এলাকার বা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ স্কুলের বর্তমান পরিস্থিতি দেখতে এখানে জড়ো হয়েছে। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ন্যান্সি।